একমাত্র গ্রামে আসলেই আমি সকালটাকে খুব সুন্দর মতো উপভোগ করতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের জামালপুর ট্রিপের ডে 2 তে আমরা কি করলাম, কোথায় গেলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাহেব টিভি ব্লগ। এখন বাজে সকাল 6:30। আজকে আমার মেয়ে আমার আগে ঘুম থেকে উঠে এবং আমার কাজিনদের সাথে উঠোনে ছুটোছুটি করতেছিল। আর এই যে এইটাকে আমরা চর বলে থাকি, এটা আমাদের বাসার সামনে। আমরা সব কাজিনরা এই জায়গাটায় জড়ো হই, একটু গপ্পসপ্প করি, দেন আমরা চরে চলে যাই। চর অনেক ঠান্ডা থাকে যেহেতু গাছ আছে, আর এই জায়গাটা যেহেতু একটু ঢালু, নামতে আমাদেরকে একটা পাহাড় পাহাড় ফিল দেয়। দেন আমরা সবাই এই বাগানে অনেকক্ষণ বসি। আর যেহেতু এখন অনেক গরম পড়েছে, আমরা এই জায়গাটা কিছুক্ষণ ঠান্ডা বাতাস উপভোগ করি। এরপর আমরা চলে যাই আমার নানু বাড়িতে। আমাদের বাসা থেকে নানু বাড়ির ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটের বেশি হবে না। যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড়, সেহেতু আমরা কাজিন সংখ্যা অনেক বেশি। আমরা বাড়িতে গেলে সব কাজিনরা যখন একসাথে হই, তখন মনে হয় ছোটোখাটো একটা মিছিল যাচ্ছে। বাড়িতে যতক্ষণ থাকা হয়, যতদিনই থাকা হোক না কেন, আমরা এই 10-12টা কাজিন মনে হয় গ্লুর মতো একসাথে থাকি। আর এই হচ্ছে আমার ছোট মামার 2 কন্যা। আমি বাবুটার সাথে একটু হাই হ্যালো করে নিলাম। দেন মামা মামি নানু সবার সাথে একটু গল্প করি, কথাবার্তা বলতে বলতে ঘড়িতে 9:30 বেজে যায়। আমি খুব তাড়াতাড়ি বাসায় যেয়ে আমার মেয়েটাকে নাস্তা করাই। এরপর আমরাও ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা উৎসবের ধুম পড়ে যায়, তাই সবাই কাজে ব্যস্ত। এটা হলো আমার ছোট মামি, আর ইনি আমার বড় মামি। আর ওই যে আমার আম্মু আজকে 3-4 দিন ধরে লাগাতার কাজে ব্যস্ত, তার আয়নায় চেহারা দেখার টাইম নাই। এটা আমার সেজো চাচি। যেহেতু এখানে সবাই অনেক বেশি ব্যস্ত ছিল, আমরা একটু নিরিবিলি পরিবেশে চলে যাই। আর আমরা চলে আসি আমার সেজু চাচার বাসায়। আমার সেজু চাচার ঘরে আমরা শুধু কাজিনরাই থাকি। আমার সব কাকা কাকি চাচা চাচি যা আছে সব আজকে আমাদের বাসায়। আমরা আমার সেজু কাকির ঘরে সব কাজিনরা মিলে আড্ডা দিই। আর বাড়িতে এসে যদি মাটির চুলায় কিছু না খাই, তাইলে কি আর চলে? আমি আমার বোনদেরকে বললাম মাটির চুলায় কিছু একটা কইরে খাইতে মন চাচ্ছে। যেই বলা সেই কাজ। আমার আর কিছুই করতে হয় নাই। আমার ছোট ছোট বোনেরা আমাকে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত দেয়। এরপর আমরা চলে আসি চরে। চরে আসার রিজন হচ্ছে আজকে আমাদের ফার্স্ট প্ল্যানটা হলো আমরা মুচি ভর্তা খাবো। মুচির জন্য আমাদের লাগবে কাঁচা কলা। তো আমরা কাঁচা কলা পাড়তে চরে একটা কলার বাগান আছে, এখানেই চলে আসি। সবুজ ধানের শীষের উপর যখন এই উজ্জ্বল রোদটা পড়তেছিল, পুরা এরিয়াটা জলজল করতেছিল, দেখতে এত সুন্দর লাগছিল। মাশাল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে সেটা আমরা প্রকৃতির মাঝখানে গেলেই বুঝতে পারি। যাই হোক, ফাইনালি আমার কাজিন ফুটা নিয়ে চলে আসে। আর ফার্স্টেই একটা কলার মোচা পাড়া হয়। কলার মোচা ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর এইটা একটা হেলদি ফুড। কলার মোচা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন পাড়া হচ্ছে ডজন খানেক কাঁচা কলা, যেটা আমাদের কাঁঠালের মুচি ভর্তা করতে লাগবে। আর পুটাটা অনেক ভার। আমার হাজব্যান্ডও আমার কাজিনটাকে হেল্প করতেছিল। আমরা এই ট্রিপটা খুব শর্ট টাইমেই করি এবং আমাদের হাতে সময় খুব কম থাকে। কিন্তু আজকের দিনে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, জানি না কয়টা কমপ্লিট করতে পারবো। যেহেতু আজকে আমাদের বাড়িতে একটা আয়োজনও করা হয়েছে, তাই আমরা সবাই খুব তাড়াহুড়ো করছিলাম যেন আমাদের কোনো প্ল্যান মিস না হয়ে পড়ে। আমরা যেন একটু হলেও প্রতিটা প্ল্যান একটু হলেও সাকসেস করতে পারি। তাই কেউ আর টাইম ওয়েস্ট না করে সবাই সবার মতো একটু কাজে হেল্প করতে থাকে। আর এই যে এইখানে কাঁঠালের মোচা ভর্তার জন্য সবাই ব্যস্ত, এবং এই মোচা ভর্তার পরে আমাদের আরেকটা প্ল্যান আছে, জানি না সেটা হবে কিনা, কারণ এখন দুপুর 1টা বাজে অলমোস্ট। আর এই যে আমার ছোট বোন ভর্তা করতে, ভর্তা খাইতে এবং ভর্তা খাওয়াতে ওস্তাদ। ও সবসময় যে কোনো ভর্তার জন্য দায়িত্ব নিয়ে, এবং ওর হাতের প্রতিটা ভর্তা বা প্রতিটা রান্না খুবই টেস্ট হয়। আর এই দেখেন শুকনো মরিচগুলো কি সুন্দর করে গলাইতেছে। আর এই যে আশেপাশে আমরা সব ভাই বোনেরা বসেছিলাম, সবাই এখানে অনেক ফান করছিলাম। আসলে না, শহরের জীবন থেকে গ্রামীণ পরিবেশে আসলে যদি একটু গ্রামীণ আড্ডা না হয়, তাহলে কিন্তু আর গ্রামের মজাটা উপভোগ করা যায় না। আর এগুলোই একটা সময় আমাদের লাইফে মেমোরি হয়ে থাকবে। এই যে আমরা সবাই এখন ওয়েট করতেছি কখন ভর্তাটা আমাদের হাতে পৌঁছে যাবে। আমি বাড়িতে আসলে ম্যাক্সিমাম ডেতেই এই কলা দিয়ে মোচা ভর্তাটা করে খাওয়াই সবাইকে। আর তাই আমি যদি কখনো না করি, আমার ভাই বোনেরা সব কিছু আয়োজন করে দেয় এবং ওদেরকে আমার মোচা ভর্তা করে খাওয়াতেই হয়। আমার হাতের ভর্তা ওদের কাছে নাকি খুবই ভালো লাগে, যদিও নিজের প্রশংসা নিজে করতে হয় না, এটা ওদের থেকে পাওয়া কমপ্লিমেন্ট।
আর এইখানে সবার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে আজকের ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছে অবভিয়াসলি, কারণ আজকে মিস্টার পারফেক্ট ভর্তাওয়ালি আজকে পারফেক্ট মজা করে ভর্তা বানাইছে। আর এখন আমরা আমাদের নেক্সট প্ল্যানের জন্য রেডি হচ্ছিলাম। আমাদের নেক্সট প্ল্যানটা ছিল এই যে রং খেলা। যদিও আমি কখনোই রং খেলি নাই, লাইফে এই ফার্স্টবারের মতো রং খেলা হচ্ছে। আর এই রং খেলার সবচেয়ে ফানিয়েস্ট পার্টটা হলো ওরা নিজেকে উইলিংলি রং মাখছিল। আর যখন আমি এটা দেখি তখন আমি ওদেরকে বলি, এইভাবে রং কেন খেলতেছো? তোমরা একটা কাজ করো, যে নিজেকে সেভ করে তোমরা অন্যকে যত রং মাখাইতে পারো মাখাও। দেন শুরু হয়ে যায় রং খেলা প্রতিযোগিতা। এইখানে সবাই যেন একটা শিশু হয়ে যায়, আর সবাই এখানে নিজেকে সেভ করে আরেকজনকে রং মাখায় ব্যস্ত হয়ে পড়ে। আমার মতো আর কে আছেন যারা জীবনে এই প্রথমবার রং খেলেছেন, বা জীবনে প্রথম রং খেলার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এইবার আমার ভাই বোনদের যত আবদার ছিল আমার হাজব্যান্ডের কাছে, আর আমার হাজব্যান্ড তার শালাশালির প্রত্যেকটা আবদারই পূরণ করতে পেরেছে। রং খেলার আবদারটা ওরা আমার হাজব্যান্ডের কাছেই করে, কিন্তু এখানে শর্ত হলো সবাইকে রং দেওয়া গেলেও আমার হাজব্যান্ডকে কোনোভাবে রং দেওয়া যাবে না। এই শর্তে ওরা রং খেলতেই রাজি হয়। এবং এইখানে দেখুন সবাই চৈত্রের এই কাঠফাটা রোদেও কত ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, ওদের ভিতরে কোনোই ক্লান্তি ছিল না। এখন দুপুর 2টোর মতো বাজতে চলল, তারপরও ওদের রং খেলা শেষ হচ্ছিল না। আমি এবার এসে ওদের সবাইকে আমাদের নেক্সট প্ল্যানের জন্য প্রিপেয়ার হইতে বলি। আর এইখানে দেখুন আমার মেয়েকে আমি কোনোভাবেই ঘরের ভিতরে রাখতে পারলাম না। ও ওদের সাথে রং খেলতে ঘরের বাইরে আসে এবং রীতিমতো কান্নাকাটি করে, কেন ওকে রং দিতেছে না। ওকে একটুখানি রং দিলে হবে না, তার ফুল প্লেট ভরা রং যেরকম ফার্স্টে ছিল সেই রকম লাগবে। ও বুঝে গেছে যে এইখানে ওকে ছাড়া সবাই খুব মজা করে রং খেলছে। দেন এখানে সবাই আমার মেয়েকে আর আমার এই ছোট্ট বোনটাকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওরাই হয়ে ওঠে সম্পূর্ণ মধ্যমণি। দেন এইখানে সবাই আমার মেয়েকে আর আমার ছোট্ট বোনটাকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এরপরেই শেষ হয় আমাদের এই রং খেলার পর্ব। এখন আমরা যাচ্ছি আমাদের সেচ পাম্পে গোসল করতে। এইটা টোটালি আনএক্সপেক্টেড একটা প্ল্যান ছিল, কারণ আমরা শিওর ছিলাম না যে আজকে আমরা সেচ পাম্পে গোসল করতে পারবো কি না, কারণ অলরেডি দুপুর 3টা বেজে গেছে আর সবাই আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছিল। আর আমাদের বাড়িতে আজকে অনেক মানুষ আসছে, কিন্তু আমরা আমাদের এই মজা মাস্তিতে এত ব্যস্ত ছিলাম যে সবার সাথে কথাও বলতে পারিনি ঠিকমতো। তারপরে মনকে সান্ত্বনা দিলাম যে কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়, আত্মীয় স্বজনের সাথে তো দেখা হয়েই যাবে, কিন্তু এই মোমেন্টগুলো তো আর রিক্রিয়েট করতে পারবো না। দেন আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি খাবার টেবিলে। এইখানে সবাই ওয়েট করতেছিল আমার হাজব্যান্ডের জন্য, আর আমার ছোট বোন এইখানে সব খাবার রেডি করতেছিল। আমি ছোট ছোট কিছু ভিডিও ছবি তুলে নিছিলাম। দেন আমার বোনেরা গেল তাদের দুলাভাইকে ডাকতে। আমাদের খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমি তেমন কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি। মাঝখানে কিছু মজার ভিডিও আছে যেগুলো আমি ক্যাপচার করতে পেরেছি। দেন সবাই অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ি। আর এই যে আমার হাজব্যান্ড চলে আসছে তার শালি গ্রুপের সাথে। এইখানে একটা মজার বিষয় হলো আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে 3বার হাত ধোয়ায় নেয়, আর আমার বোনেরাও ধরে নিছে হয়তোবা এটাই নিয়ম যে 3বার হাত ধোয়াতে হবে। যাই হোক, এইখানে অনেক হাসি ঠাট্টা হয়, দেন ওরা বকশিসও পায়। আমার মনে হয় এইখানে শালি দুলাভাইয়ের বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়। আর ওদের কথাবার্তা দেখে, ওদের সাথে এরকম মজা করা দেখে আশেপাশে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম। ওইখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। এর মাঝখানে আমার ছোট মামি এবং আমার একটা বড় ভাবিও চলে আসে শালিদের গ্রুপে। তো যাই হোক, এইখানে সব ফর্মালিটি কমপ্লিট করার পরে সবাই খাবার খেতে বসি, এবং খাওয়ার পরে আমাদের আরও একটা প্ল্যান আছে। তাই আমরা সবাই একটু বেশি তাড়াহুড়োও করতেছিলাম, কারণ বেলা ডুবে গেলে আর আমাদের আজকে ঘোরাটা হবে না। আর যেহেতু আমার সাথে আমার মেয়ে আছে, তো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমি গ্রামে সন্ধ্যার দিকে বের হওয়াটা প্রেফার করি না। আর তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে ঝটপট রেডি হই। গ্রামে আসলে অবশ্যই আমি একটা কাজ করি, সেটা হলো ভ্যানে ঘোরা। গ্রামে আসছি আর ভ্যানে ঘুরবো না, সেটা হয় নাকি? তাই আমরা সব ভাই বোনেরা মিলে একটা ছোটোখাটো ভ্যান রাইড দিয়ে দিলাম। আর এই যে এগুলো সব আমার কাজিন সিস্টার,
আর এইখানে সম্ভবত 6 জন বসে, কিন্তু আমরা স্লিম হওয়ার কারণে প্রায় 10 জনের মতো এখানে বসছি। ক্যান ইউ বিলিভ? আর আমাদের বাড়ি থেকে রাস্তাটুকু অনেক বেশি ভালো থাকার কারণে আমাদের কোনো রিস্কও ছিল না পড়ে যাওয়ার। আমরা ভ্যানে অনেক মজা করি, গল্প করি এবং গান গাই। তো আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগতেছিল যে তার এতগুলো শালাশালি। আর সবচেয়ে মজার কথা হলো, হ্যামিলিনের বাসিয়ালার মতো আমার হাজব্যান্ড যেখানে যায় আমার ভাই বোনগুলো আমার হাজব্যান্ডের পিছে পিছেই থাকে। আর এই জিনিসটাই আমার খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড যেখানে যায় এমন একটা বন্ডিং ক্রিয়েট করে যে ওর সাথে মিশতে সবাই আগ্রহ প্রকাশ করে। ফুল ডে আমাদেরকে কোম্পানি দিতে আমার হাজব্যান্ড একটুও বোর ফিল করে নাই, বরং সে সবসময় চেয়ারফুল মাইন্ডেই ছিল। বরং আমার বোনরা না থাকলে বা কাজিনরা না থাকলে আমাদের আরও একা একা লাগতো। আমাদের পুরো ট্রিপটাই যেন একটা পাইনসা টাইপের থেকে যেত। আর এই যে এখন গধূলি বিকেল, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আমরা খুব তাড়াতাড়ি করে চলে আসি ব্রিজে। এই ব্রিজে এসে আমরা কিছুটা সময় হাওয়া বাতাস খাই, একটু গল্প করি, একটু ছবি তুলি। দেন এখানে থেকে আমরা খুব তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে হেঁটেই রওনা দিই। আসলে এখানে দুটো রাস্তা, একটা এই মেট্রো রাস্তা, আরেকটা ছিল একদম ভ্যানের রাস্তা। তো আমরা যাই ভ্যানের রাস্তায়, আসি এই মেট্রো রাস্তা দিয়ে অনলি 10 মিনিটসের ভিতরে। দেন আমি বাসায় যেয়ে আমার মেয়েকে জলদি জলদি খাওয়ায় ঘুম পাড়াই দিই। আর এদিকে আমার সব ভাই বোনেরা আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম, প্লাস জ্যোৎস্না উপভোগ করছিলাম। এই দেখেন কি সুন্দর জ্যোৎস্না, মাশাআল্লাহ। আজকে সারা দিনটাও অনেক ব্যস্ততার ভিতরে গেল, অনেক মজা হলো, আর সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।